স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, আমরা বহুবার শুনেছি। এবং যখন সিনেমা হলে যাই তখন বড় বড় করে আগে দেখানো হয় ধূমপান ক্যান্সারের কারণ। আচ্ছা, ধূমপান করে কতজন ক্যান্সারে মারা যায়? যাদের ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, কিংবা প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, তারা কি সবাই স্মোক করে, ধূম্রপান করে? তারা সবাই ধূম্রপান করে না। তাহলে শুধু শুধু বিড়ি সিগারেটের ওপরে এরকম বদনাম দেওয়া উচিত নয়। তার থেকে আমার মনে হয় এটা লিখে দেওয়া উচিত, ভুলভাল খাবার ক্যান্সারের কারণ। বিভিন্ন খাবারে পিজা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস, এই ধরনের খাবারের গায়ে মনে হয় এটা লেখা দরকার, এই সমস্ত খাবার ক্যান্সারের কারণ। কারণ এটাই হচ্ছে সারা পৃথিবীর লোক যথেচ্ছ পরিমাণে খাচ্ছে এবং তার পরিণাম সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে। আজকে যে পরিমাণ মানুষের ডায়াবেটিস, যে পরিমাণ মানুষের ব্লাড প্রেশার, যে পরিমাণ মানুষের আর্থারাইটিস বেড়েছে, সেটা কিন্তু কোনো রকম ওপর থেকে এসে পড়ে যাওয়া কোনো রোগ নয়। আমরা নিজেরা সৃষ্টি করছি আমাদের এই খাদ্য বিভ্রাট থেকে। কারণ বেঁচে থাকার জন্য আমাদের খাবার লাগে, আমাদের কিন্তু খাবার বিনোদন নয়। আজকে কি হয়েছে, আমাদের যে মাথা, সে সারাক্ষণে কি ভালো লাগা পেতে চায়, আনন্দে থাকতে চায়, খুশিতে থাকতে চায়। এই ভালো লাগা কেউ বিড়ি খেয়ে পায়, কেউ হয়তো একটু ধূম্রপান করে, মদ্যপান করে পায়, কেউ হয়তো সিনেমা দেখে গান গেয়ে পায়। কিন্তু মেজর পোর্শন মানুষ, তারা কিন্তু আজকে এই যে টক, ঝাল, মিষ্টি, বেশ মশলাদার, নোনতা নোনতা খাবার, সেই খাবারগুলো কিন্তু আমাদের কাছে আজকে বিনোদনের বিষয়বস্তু হয়ে উঠেছে। শরীর তৈরি হয়েছে যে ধরনের খাবার দাবারের জন্য, সেই ধরনের খাবার দাবার কিন্তু পিজা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস বা এই ধরনের মশলা দেওয়ার খাবার নয়। এগুলো আমরা একটু আদ্রু জিভে ছুঁয়ে মজা পেতে পারি, কিন্তু এটাকে যদি বেশি বেশি করে আমরা ভক্ষণ করার চেষ্টা করি, তাহলে কিন্তু এরাই আমাদের শরীরে রাক্ষস হয়ে আমাদের শরীরকে ধ্বংস করে দেবে। আর আজকে তাই হচ্ছে।